আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি শুরু করলাম রান্নাবান্না থেকেই শুরু করলাম। আজকে ডাল রান্না থেকে আপনাদের সাথে শুরু করলাম, যেহেতু ডালটা আমি মনে হয় প্রায় 6 মাস পরে রান্না করতেছি। আমাদের ডাল ওইরকম করে খাওয়া হয় না, এই জন্য রান্নাও করা হয় না। তো আজকে মশারির ডাল রান্না করতেছে। আমাদের এখানকার ডালগুলো আবার তাড়াতাড়ি হয়ে যায় আর কি, চুলাতে দিলে 10 মিনিটের মধ্যে ডালগুলো ফুটে যায়। তো এখন ডালটা আমি ভালো করে ঘোটা দিয়ে তারপরে টমেটো দিয়ে দিলাম। তো ডাল তো আমরা সবাই রান্না করতে পারি, কিন্তু আমি যেমন রান্না করি আপনাদের সাথে আজকে টুকটাক ওইরকম রান্নাগুলো একটু একটু শেয়ার করব, অত বেশি শেয়ার করব না। আজকের ভিডিওটার মধ্যে অনেক কিছু আছে যেটা আর কি একটু একটু করে দেখাবো, এই জন্য অনেক অনেক কিছু একসাথে আছে। তো এখানে ডালটা টমেটো হয়ে যাওয়ার পর একটু ভালো করে ঘোটা দিয়ে তারপর ডালটা আমি বাগার করে দেব। আর আমার এই ভিডিওটা যারা এখন থেকে দেখা শুরু করেছেন আর দেখে এ পর্যন্ত আসছেন, তারা মনে করে একটা লাইক দিয়ে দিবেন। আশা করি আমার আপুরা কেউ ভুলেন না লাইক দিতে। আর এখন ডালটা আমি বাগার দিয়ে নিচ্ছি। এখানে আমি ডিপ করা আমার রসুন ছিল, রসুন আর পেঁয়াজ দিয়ে দেব। আর আগে আমি একটু জিরা দিয়েছি। জিরা দিয়ে ডাল বাগারটা দিলে আমার কাছে মজা লাগে আর কি, গ্রানটা ভালো আসে। এজন্য আমি জিরা দিয়ে ডালটা বাগার দিব। আর এখন পেঁয়াজ আর রসুন ভালো করে ভাজা হলে একটু লাল লাল হয়ে আসলে তারপর ডালটা ঢেলে দেব। আর ডালের বাগার যত বেশি করা হয় খেতে নাকি বলে তত বেশি স্বাদ হয়, তো আমি জানি না। তো আমার চুলা অত বেশি করা হবে না, যতটুকু হইলো অতটুকু আমি দিয়ে দিলাম। আর এখন ডালটা আমি একটু নাড়া দিয়ে ধনে পাতা দিয়ে দেব। আর এই ধনে পাতাগুলো আমার টবে ছিল আর গ্রান অনেক বেশি সুন্দর ছিল। তো যেহেতু আমাদের এখানে শীত, এই জন্য 3-4 মাস একদমই কিছু গাছ টাছ কিছু হয় না, এই জন্য আমি 3-4 মাস ধরে লাগাতে পারতেছি না। এখন আবার 1 মাস পরের থেকে একটু ধনে পাতা লাগালে হবে মনে হচ্ছে। তো এত বেশি মাইনাস ঠান্ডা থাকে যার কারণে কিছুই লাগানো যায় না, একদম জুলাই আগস্টে গিয়ে লাগাতে হয়। আর এখানে যে আমার ডালটা সম্পূর্ণ রান্না শেষ, এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম যে ডাল রান্নাটা কেমন হয়েছে। আমি ডালের মধ্যে কিন্তু হলুদ দেইনি। আর এখানে আমি সামুদ্রিক পোয়া মাছ রান্না করব, যেটা কিনা আপনাদের সাথে আমি সব সময় শেয়ার করি। এই জন্য আর অত বেশি শেয়ার করিনি, অল্প একটুই শেয়ার করেছি। আর এই পোয়া মাছটাতে আমি পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিয়েছি। আর হলুদ, জিরা, ধনিয়া, আদা রসুন একটু করে দিয়ে দিয়েছি। এখন এই যে আমার মাছটা আগে থেকে আমি ভেজে রেখেছিলাম, মাছটা দিয়ে দিয়েছি। এখন আমার এই যে রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। আমি এরকমই আর কি রাখবো, আর ঝোল দেব না, একটু বুনা বুনাই থাকবে। এখানে এটা দুপুরের খাবার ছিল। ভিডিওটা যদিও কালকের ছিল না, এই ভিডিওটা পরশু দিনের। তো আমি যেহেতু প্রতিদিনের ভিডিও প্রতিদিন আপনাদের সাথে শেয়ার করতে পারি না আর কি, এজন্য আর কি ভিডিও অনেক আগে পিছু হয়ে যায়। আবার অনেক সময় আজকের ভিডিও আজকেও শেয়ার করে ফেলি, এরকম আর কি। আর এটা একটা পিছনের ভিডিওই ছিল। আর এদিক থেকে যে আমি লাল শাকটা রান্না করে নিচ্ছিলাম। তো আমার লাল শাকও প্রায় রান্না করে হয়ে গেছে, এখন শুধু একটু লেবু পাতা দিয়ে পরে নামিয়ে ফেলবো। তো আপনাদের তো বললাম আজকে একটু ছোট ছোট একটু একটু ভিডিও শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। আর যেহেতু আজকে আমাদের এখানে যেহেতু গতকালকে শবে বরাত চলে গেছে, আর এই আগামীকালকে বাংলাদেশের শবে বরাত, আমার আজকে আর কি বাংলাদেশে। তো সবাই মনে হয় অনেকেই রোজা রাখে।
এজন্য আর কি অত বেশি খাবার দাবারের কোনো ভিডিও দেখালাম না। যতটুকু আর কি প্রতিদিন রান্না বান্না করি খাই দাই ওরকমই একটু শেয়ার করলাম। আর এটা ছিল দুপুরের খাবার, আলু ভর্তা, আর এখানে হচ্ছে লাল শাক আর কি, ঢুলা শাক যেটা বলে। আর এখানে হচ্ছে ডাল রান্না করলাম। আর চুলাতেই ছিল আমার মাছের তরকারিটা, ওটা আর আপনাদের সাথে দেখানো হয়নি। তো আমার সব কাজকর্ম শেষ করে এদিক থেকে থালা বাসন প্রায় ধোয়া শেষ, এমন তো অবস্থায় আর কি একটু ভিডিও করে নিলাম। কারণ আপনাদের সাথে তো ভিডিও তো আমার শেয়ার করতে হবে, যেটাই যেভাবে পারি নাকি মিলাতে তো হবে, এই জন্য লাস্টে একটু শেয়ার করে নিলাম। আর আমার থালা বাটির চাইতে বেশি হয় চামচ, চামচগুলো বেশি আদোয়া হয়। দেখেন কতগুলো চামচ হয়েছে। এখন এগুলি সব ধুয়ে এখানে হচ্ছে বাহিরে আপনাদের ভাইয়া হচ্ছে মাছ বাজার করতে গেছিল, তো মাছ ঠাস নিয়ে আসছে। রোজার আসার আগে কি আমাদের আর কি মাছ আনা হয়, সব সময় আর কি একসাথে বেশি করে আনা হয়। তো আমাদের যেহেতু আবার একটু মিষ্টি খাবারটা পছন্দ, তো দেখে পছন্দ হয়েছে আর নিয়ে আসছে এগুলা। তো খাওয়া দাওয়ার পরে এতটুকু আছে, আরও ছিল আর কি, খেয়ে দিয়ে তারপরে এতটুকুই আর কি আছে। আর এখন হচ্ছে যে মাছের বাজার করে নিয়ে আসছে, এগুলি হচ্ছে, এটা হচ্ছে চালের প্যাকেট, আর এটা হচ্ছে মাছ, এটা হচ্ছে রুই মাছ, দোকান থেকে কেটে এনেছে। আর কেটে না আনলে তো এত বড় মাছ আমার কাটা সম্ভব না। এটা বড় একটা রুই মাছ। আর রুই মাছের পিসগুলো অনেক পাতলা করে ফেলেছে। এটা এই যে দেখেন, 2 টুকরো এখানে, এভাবে না কেটে লম্বা করে একটু এরকম মোটা করে বাড়ি করতো তাহলে সুন্দর হইতো। এখন এরকম পাতলা করছে, এগুলি কি রান্না করা যায় চুলার পাতিলের মধ্যে দিলে তখন ভেঙে যায়। আর এদিক থেকে একটা বাসমতি চাল এনেছে, আর হচ্ছে পানি। আমরা তো আবার বোতলের পানি কিনে খাই, এজন্য হচ্ছে আরও বোতল অনেকগুলি আনছে। তো এটা এখানে একটা রেখেছি আর কি। আর এটা হচ্ছে রুই মাছ ছিল। আর আমাদের রোজার যেহেতু সামনে চলে আসছে, যে বেসন নিয়ে আসছে, এটা হচ্ছে বেসন। আর এটা হচ্ছে যে বুটের ডাল না, সরি, এটা হচ্ছে কি বলে, চানা বুট লেখা, এটা হচ্ছে বুট আর কি। আর এখানে হচ্ছে যে আমার ফ্রোজেন মাছ। তো এটা হচ্ছে আমাদের ফ্রোজেন করা সব মাছ, এরকম মাছ এখান থেকে কিনে খেতে হয়। তো এই মাছ তো অনেক দিনের মাছ থাকে, এই জন্য মাছের ওইরকম কোনো স্বাদ থাকে না। আপনাদের সাথে যে সবসময় শেয়ার করি, তো এই যে এখন যেহেতু একসাথে বেশি মাছ এনেছে, এই জন্য একটু দেখিয়ে দিলাম। এটা হচ্ছে বাসা মাছ, তো সব প্যাকেটে লেখা আছে কোনটা কি মাছ। আর এটাই ছিল আমার ফ্রোজেন করা সব মাছের বাজার। তো আমার আজকের ভিডিওটি আর বেশি বড় করব না, এই পর্যন্তই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর সবার জন্য অনেক বেশি দোয়া আর ভালোবাসা রইল। আমাদের জন্য আপনারা অনেক বেশি দোয়া করবেন। আমি জানি আমার অনেক আপু এবং আপুরা অনেক ভালোবাসা দিয়ে আমার ভিডিওগুলো দেখেন, আমিও দেখি। তো সব সময় তো আর বলা হয় না যে কতটুক দেখি না দেখি। তো ওই আপুদের জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। অনেক আপুরা আছে বলতেছে অসুস্থ, তো সবার সুস্থতা কামনা করি, সবার জন্য অনেক দোয়া রইল, সবাইকে যাতে সুস্থ থাকে, সব সময়ের মতো যাতে আমাদের মাঝে চলে আসতে পারে। আর এখানে যে কিছু মলা মাছ আনছে, আর হচ্ছে কি বলে, তো সম্পূর্ণ বাজারটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, আর কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।